हेलो फ्रेंड्स अस्सलामु अलैकुम मैं नुसरत जानছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইউজ এমএস ওয়ার্ড ট্যাব বাটন অবলিক কি হাউ টু সেট স্টেপস ইন ওয়ার্ড বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে ট্যাব বাটন অথবা কি ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে এখন আমরা কিন্তু সাধারণত টেপ অনেকে এই যে এভাবে ব্যবহার করি। আমি ধরো এখানে এই যেভাবে কিন্তু আমরা অনেকে টেপ ব্যবহার করি, এই যেভাবে কিন্তু আমরা টেপ আমাদের ম্যাক্সিমামে আমরা এভাবেই টেপ ব্যবহার করি। কিন্তু এভাবে টেপ ছাড়াও কিন্তু আমরা নিজেদের মতো টেপ ব্যবহার করার জন্য এই আমরা যদি প্যারাগ্রাফে আসি, টেপসে আসি, আসার পর এখন আমরা টেপ স্টপ পজিশন, এটা কি আমরা যখন টেপ চাপ দিব কিবোর্ড থেকে এখন এদিকে কার্সর আছে, টেপ চাপ দিলে কোন জায়গায় গিয়ে আমাদের ইটা থামবে তো সেটাই দেখাই দিতে হবে। আমি ধরো দিলাম 3, দেওয়ার পরে এই আমি ধরো লেফট অ্যালাইনমেন্ট সেট করা আছে এবং আমাদের নাম দেওয়া সেট দিলাম, ব্যাস পরে আমি এখান থেকে এভাবে কিন্তু আমরা করতে পারি। দেওয়ার পর আমি ওকে দিই। এখন আমি যদি কোনো কিছু লেখা টেপ চাপ দিলে দেখো এদিকে কার্সর চলে আসছে, এটাই টেপের বিষয়টা। কিন্তু এভাবে না করে আমরা ধরো কোনো আমাদের বিষয় করার জন্য এই ধরো আমরা এই টেপটা ধরো এইভাবে করে উঠিয়ে দিতে পারি বা আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেও করতে পারি। এটা আমরা এভাবে উঠিয়ে দিলাম। এখন আমি যদি আমরা নেম লিখি, লেখার পরে এখন আমি কলম দিয়ে আমরা কিন্তু সাধারণত এরকম ডট 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 দিই, এরকম দিই। পরে আবার আমরা আমাদের নেমের পর এড্রেস বা যাই দিয়ে আমরা কলম দিয়ে পরে এরকম ডট ডট দিই। কিন্তু এভাবে না দিয়ে আমি যদি টেপ সেট করি তাহলে বিষয়টা আরও ভালো হয়। তো কিভাবে আমি ধরো এখানে আমরা কিভাবে যাব, এই প্যারাগ্রাফ টেপসে আসার পর আমি ধরো 3 দিলাম, দেওয়ার পর আমি ধরো লেফট অ্যালাইনমেন্ট সেট করা আছে, আমি ধরো এই লিডার ধরো 2 দিলাম, পর আমরা সেট করে দিলাম। এখন আমি ধরো 5 দিয়ে আরেকটা করবো, 5 দিয়া ব্যাস করার পর আমি ধরো এটা সেন্টার অ্যালাইনমেন্ট দিলাম আর আমি ধরো 3 দিয়ে সেট করে দিলাম, ব্যাস সেট করার পরে দুইটা আমি সেট করার পর ওকে দিই। এখন আমি ধরো লিখবো কি নেম লেখার পর আমরা কলম চাপ দিয়া এখন আমি যদি স্পেস চাপ দিয়ে আমি টেপ চাপ দিই, এই দেখো এই যে এরকম চলে আসছে। তাহলে যেটা এরকম আসছে এটা আমি লাগিয়ে দিলেই হবে, ব্যাস এভাবে করতে পারি। আবার এটার পর আমি যদি এখন ফোন লেখা আমি এখন আমরা কলম দিয়ে যদি টেপ চাপ দিই, এ দেখো এখন এরকম চলে আসছে। এবং আমরা এখন যদি লিখি লেখাটা কিন্তু 2 দিকে যাইতেছে, কেন যাচ্ছে ওই যে আমরা সেন্টার দেখাই দিছি সেজন্য। আবার এন্টার দিয়ে আমি ধরো এড্রেস এখন আমরা লিখলাম, পরে কলম চাপ দিয়ে টেপ চাপ দিয়ে এরকম চলে আসছে। এখন আমাদের এড্রেসের পর আবার আমি ধরো লিখলাম ইমেল, ব্যাস লেখার পর আমরা যদি এখন আমরা এটার পরে কলম চাপ দিয়ে টেপ চাপ দিয়ে এদের খাবার ইমেল চলে আসছে। এগুলো বিষয়গুলো আমরা চাইলে এই বিষয়গুলো আমরা নিজেদের মতো সেট করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম, এই বিষয়গুলো আমরা দেখার পর এখন তো আমি এভাবে দেখলাম কিভাবে করা যায় টেপ সেট। আবার এটার পর এভাবে টেপ সেট করা ছাড়াও এখন আমি যদি আমাদের এখানে কি করি, এটা আমি ধরো ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি প্যারাগ্রাফে আসি, আসার পর আমি ধরো আর কি টেপ সেট করবো, আমি ধরো টেপ আসি, আসার পর আমি ধরো দিলাম আমাদের 2.5 দিলাম, হাফ ইঞ্চ আমাদের যেটা বলে যে এখান থেকে আধা ইঞ্চি যাই দিই। দেওয়ার পরে এখন তোমরা কি দিবে, আমি ধরো এই লেফট একটা সেট করলাম, দেওয়ার পর সেট দিলাম। এখন আবার আমরা 3 দিই, 3 দিয়ে আমরা ধরো এটা সেন্টারে এই 2 দিলাম, দেওয়ার পর সেন্টারে 2 দেওয়ার পর সেট দিই। এখন আমি ধরো 5 দিলাম, 5 দেওয়ার পর এটা ধরো রাইট দিকে 3 দিলাম, এখন সেট দিলাম। দেওয়ার পর আমি এখন যদি ওকে দিলে এখন আমরা এভাবে যখন দিলাম, দেওয়ার পর এখন আমি যদি কোনো কিছু লেখার পর আমি টেপ চাপ দিই, এই যে এরকম চলে আসছে। এই লিডার আমরা করে দিছি, নান করে দিছি, এদের এভাবে আমরা বাম দিকে লেখাটা যাইতেছে। ব্যাস করার পর আবার আমি যদি এখানে আমরা টেপ চাপ দিই, এই ধরো 3 এর বরাবরই কাজ চলে আসছে এবং এই যে এরকম চলে আসছে ডট ডট ডট, যেহেতু লিডার আমরা দিছি। পরে এটার পর আমি যদি এখন কোনো কিছু লিখি 2 দিক থেকে লেখা যাইতেছে কারণ সেন্টার দিয়ে দিছি। এটার পর আবার আমি টেপ চাপ দিলে দেখো এই যে এরকম চলে আসছে, লিডার 3 দিছি এবং এই জায়গায় চলে আসছে। এখন লিখি ডান দিক থেকে বাম দিকে লেখা যাচ্ছে, কেন যে আমরা দিয়ে দিছি এভাবে। এখন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট দিলে উঠে গেল বিষয়টা, টেপ সেটের বিষয়টা। আবার আমি যদি এভাবে ধরে টান দেয় তবুও উঠে যাবে বিষয়টা। বা এভাবে ছাড়াও আমি যদি প্যারাগ্রাফ আইসা ডাইরেক্ট টেপ আইসা যদি এই ধরো কোনোটা ধরে ক্লিয়ার দিই, এই ক্লিয়ার দিলে শুধু এটা ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার অল দিলে যতগুলো থাকে আমাদের 5টা সেট করলে 5টা 10টা সেট করলে সেই 10টা আমাদের একবার ক্লিয়ার হয়ে যাবে। আর শুধু ক্লিয়ার দিলে আমাদের এখান থেকে আমাদের যেটা সিলেক্ট করবো সেটাই শুধু ক্লিয়ার হবে, ক্লিয়ার অল দিলে সবগুলো একসাথে। ব্যাস এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি। আমি তোমাদের টেপসের বিষয়টা দেখালাম, তাছাড়া কিন্তু এই টেপসের উপরও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তোমরা যদি হাউ টু টেপস নামে সেভ করো তাহলে তোমরা আমাদের এখান থেকে তোমরা হাউ টু ইউজ টেপস আমাদের টেপস নামে তোমরা যদি আমার চ্যানেল থেকে সার্চ দাও তাহলেই তোমরা তোমাদের সেই টেপসের ভিডিও পেয়ে যাবে। এখন এটা আমরা দেখলাম, দেখার পর আমরা ডিলিট করে দিলাম। তো এভাবে আমি বিষয়টা করতে পারি, করার পর তো এভাবে আমি কাজটা করতে পারি।
এভাবে আমরা খুব সহজে আমরা আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে টেপ বাটন অথবা কি ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।